আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর পেন্সিল টুলের সকল অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ডাবল ক্লিক করে আমরা ওপেন করলাম। তো ফটোশপ উইন্ডোর বামে প্রদর্শিত এই টুল বক্সের 4 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে ব্রাশ টুল। আমরা এই টুলের উপর মাউস নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করলে দেখেন আরও দুটি টুল শো হয়, ব্রাশ টুল এবং পেন্সিল টুল। আজকে আমাদের আলোচনা পেন্সিল টুল নিয়ে। আমরা যদি পেন্সিল টুলে ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হবে, বা কিবোর্ড থেকে আমরা যদি বি চাপি তাহলে কিন্তু এটি সিলেক্ট হবে, এবং উপরে অপশন বারে এর সকল অপশন এখানে শো হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলি দেখব। এজন্য আমরা ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে প্রিসেট সাইজ 1920x1080 করে আমরা ওকে করে দিলাম। এখন উপরে অপশন বারে প্রথম অপশনে দেখেন পেন্সিলের একটি ছবি রয়েছে। এর ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ত্রিভুজ আকৃতির এই সিম্বলে ক্লিক করলে এখান থেকে আরও অনেক অপশন এখানে শো হয়। তো দ্বিতীয় অপশনের এখানে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে দেখেন মাস্টার ডায়ামিটার রয়েছে। এটাকে আমরা এইভাবে টেনে ছোট বড় করেও কিন্তু আমরা পেন্সিলের এই সাইজটাকে আমরা ছোট বড় করতে পারি। মোটা লেখা বা চিকন লেখা এভাবে করে কিন্তু করা যাবে। আবার আমরা কিবোর্ডে আমরা যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এই কার্সরটি কিন্তু বড় হচ্ছে। আবার আমরা থার্ড ব্র্যাকেট স্টার্ট এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটি কিন্তু ছোট হচ্ছে। আর থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করলে এটি বড় হচ্ছে। এভাবে করে কিন্তু আমরা ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে পারি। আবার আমরা এটিকে ক্লোজ করে দিলাম, Ctrl-Alt-Z দিয়ে আমরা ব্যাকে আসলাম। আমরা কিবোর্ডে যদি ক্যাপস লক অন করে দেই তাহলে আমাদের এই মাউসের আকৃতি দেখেন এমন হবে। আমরা এভাবেও করে কিন্তু আমরা ড্র করতে পারি। আবার আমরা ক্যাপস লককে অফ করে দিলে পূর্বের নাই মাউস হয়ে যাবে। তো আমি এটি Ctrl-Alt-Z দিয়ে ব্যাকে আসলাম। এখন আমাদের এই ড্রপ ডাউনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন বিভিন্ন প্যাটার্ন রয়েছে। তো এখান থেকে আমাদের যে প্যাটার্নটি পছন্দ হয় আমরা এভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন দিতে পারি। এভাবে করে কিন্তু আমরা দিতে পারি, বিভিন্ন প্যাটার্ন রয়েছে। আবার আমরা দেখেন এই ত্রিভুজ আকৃতির এখানে যদি আমরা ক্লিক করি, স্মল থাম্বনেল, আমরা যদি স্ট্রোক থাম্বনেল দেই তাহলে এমন হবে। নিচের দিকে দেখেন আরও বিভিন্ন সেটিংস রয়েছে। অ্যাসর্টেড ব্রাশে সেখানে যদি আমরা ক্লিক করে ওপেন করি তো এই ধরনের আরও অনেক কোণ আমরা পাবো। আবার এখান থেকে ক্যালিগ্রাফিক ব্রাশে সেখান থেকে যদি আমরা ওকে করে দিই এরকম আরও অনেক প্যাটার্ন পাবো। এভাবে আপনারা দেখে নেবেন, বহুত প্যাটার্ন রয়েছে। আবার আমরা চাইলে এটিকে পূর্বের নাই রিসেট ব্রাশে সেখানে ক্লিক করলে ওকে করলে পূর্বের নাই আমাদের এটি হয়ে যাবে। তো আমরা এই প্যাটার্নটি দেখেন আমরা এভাবেও দিতে পারি। Ctrl-Alt-Z দিয়ে আমি ব্যাকে আসলাম। সাপোজ এখান থেকে আমি লিখলাম, এটি একটু বড় করে দিলাম। এখান থেকে লিখলাম হলো
বি এ টি ব্যাট লিখলাম। আবার আমরা এটা দিতে পারি, এখান থেকে যেমন আমি এখান থেকে লিখলাম বি এ টি, এভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন দিতে পারি লেখাতে। কন্ট্রোল অল্টার জেড আমি ব্যাকে আসলাম। এর পরের অপশনটি হলো মুড। আমরা মুডের বিষয়টি দেখব, এজন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। আমি ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে আমি এখান থেকে ওপেন করলাম। এখন এরপর আমরা এই ইমেজের লকে আমরা ডাবল ক্লিক করে আনলক করে নিলাম। এরপর কন্ট্রোল জে দিয়ে একটি নিউ লেয়ার আমি নিলাম, এই লেয়ারের উপর আমরা কাজ করব। তো এখন আমরা এখানে এই ব্রাশ সাইজ ছোট একটি ব্রাশ আমরা নিলাম, মুড নর্মাল করলাম, ওপাসিটি এখানে 100% আছে, ওপাসিটিকে আমি কমিয়ে 50% করে নিলাম। ওপাসিটিকে 50% করে সাপোজ এখানে আমি একটি জল ছাপের মতন করে লিখব। তো এখান থেকে আমি একটা সিগনেচার দিলাম, এভাবে করে আমি একটা সিগনেচার লিখলাম। বা আমরা এটিকে কালারিং সাদা কালার বা অন্য কোনো কালারও দিতে পারি। আমি হোয়াইট নিলাম, নিয়ে আমি এভাবে করে একটু সিগনেচার দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই মুডের বিষয়টি দেখব। তো মুড দেখেন এখানেও রয়েছে, এখানে যেমন এটি নর্মাল মুডে রয়েছে, তারপর রয়েছে ডিজলভ, বিহাইন্ড, ক্লিয়ার, ডার্কেন, মাল্টিপ্লাই, বিভিন্ন রয়েছে। আবার আমাদের এই যে লেয়ার প্যালেটের এখানেও দেখেন ব্লেন্ড মুড রয়েছে। তো সাপোজ আমি এখান থেকে মাল্টিপ্লাই যদি দিই দেখেন এমন হবে। আবার এখান থেকে যদি আমরা কালার ব্লান্ড দেন এমন হবে। আবার যদি আমরা এখান থেকে লিনিয়ার বার্ন দেই তাহলে এমন হবে। এভাবে করে আপনারা দেখে নেবেন, লাইটেন দিলে এমন হবে। আমি নর্মাল যেভাবে ছিল সেভাবেই রাখলাম। তো আমরা ইমেজের উপর এভাবে কিন্তু পেন্সিল টুল দিয়ে ড্র করে আমরা জল ছাপের ন্যায় আমরা দিতে পারি। তো মুডের বিষয়টি দেখলাম, এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা ওপাসিটির বিষয়টি দেখব। আমরা ফাইল নিউ ক্লিক করে এখান থেকে একটি প্রিসেট সাইজ নির্ধারণ করে আমরা ওকে করলাম। তো 4 নাম্বার অপশন হলো ওপাসিটি। ওপাসিটি বলা হয় ঘনত্ব। এই ঘনত্ব কম বা বেশি করে আমরা এই স্বচ্ছতার ড্র যে আমরা করব, লেখার যে স্বচ্ছতা, এটি কম বেশি করা যায়। তো এই বিষয়টি দেখার জন্য আমি সাপোজ এখান থেকে একটি প্যাটার্ন নিলাম এবং এই সাইজটাকে বড় করে দিলাম, এভাবে বড় করে নিলাম এবং এখানে থেকে একটা কালার আমি রেড কালার নির্ধারণ করে ওকে করলাম। এখন আমরা যদি এখানে এইভাবে ক্লিক করে আমরা এখানে আমরা কালারিং করে নিলাম। এখন এর অপাসিটি দেখেন 100%। এখন যদি আমরা এখানে আরেকবার ক্লিক করে এখান থেকে অন্য একটা কালার আমরা নিলাম, নীল কালার নির্ধারণ করে নিলাম। করার পর এখন আমরা ওপাসিটি যদি কমিয়ে 50% করে দেই, এখান থেকে আমরা 50% করে দিলাম। এখন এখানে যদি আমরা এভাবে করে আমরা একটা ড্র করলাম, দেখেন আমার এই শেপের ওপাসিটি কিন্তু 50% করে দিয়েছে। এটি দেখুন এখন জল ছাপের মতন হয়ে গেছে, নিচের শেপের অংশ কিন্তু দেখা যাচ্ছে। আবার আমরা যদি এই ওপাসিটিকে আবার আমরা 100% করে দেই, দিয়ে এখান থেকে অন্য আর একটা কালার আমরা নিলাম, হলুদ কালার করে ওকে করলাম। এখন আমরা যদি আবার এখানে এইভাবে করে একটা শেপ যদি আঁকি, দেখেন নিচেরটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ এখানে ওপাসিটি আমরা 100% করে দিয়েছি। অর্থাৎ এখানে আমরা ওপাসিটি বাড়িয়ে দিয়েছি, যার জন্য আমাদের এই স্বচ্ছতা কিন্তু কমে এসেছে, যার কারণে আমরা নিচের শেপের অংশ এখানে দেখা যাচ্ছে না। এটি আমি ক্লোজ করে দিলাম। এর পঞ্চম অপশনের নাম হলো অটো ইরেজ। তো অটো ইরেজের বিষয়টি দেখব। আমরা একটা পেন্সিল এভাবে আঁকলাম। তো এই পেন্সিলের সামনের অংশে এরকম একটি শীষ থাকে এবং পিছনের অংশে এখানে একটি ইরেজার থাকে মোছার জন্যে। পেন্সিল দিয়ে আঁকাআঁকি করার সময় ভুল হলে সেটি মোছা যায়, এরকম একটি ইরেজার থাকে।
তো এই পেন্সিল টুলেও এরকম একটি অপশন রয়েছে অটো ইরেজ। যেমন আমরা কোনো কিছু লেখার সময় সাপোজ আমি এখান থেকে লিখলাম, আমরা এখান থেকে ব্রাশের সাইজটাকে বড় করে নিলাম, এখান থেকে সাপোজ আমি লিখলাম ব্যাট, BAT, এভাবে লিখলাম। লেখার পরে যদি দেখি যে আমার এই অংশটি বড় হয়ে গেছে, এটিকে আবার মুছার দরকার ইরেজার দিয়ে। তো পেন্সিলের ক্ষেত্রে যেমন ভুল হয়ে গেলে সেক্ষেত্রে ইরেজার দিয়ে মুছা যায়, এক্ষেত্রেও অটো ইরেজ এই অপশনটি সিলেকশন করে এখন যদি আমাদের এই ড্র অংশের উপর আমরা এভাবে ক্লিক করে কিন্তু আমরা মুছতে পারি, এভাবে করে কিন্তু আমরা মুছতে পারি। আবার আমরা অটো ইরেজ দিলে পূর্বের না আবার আমরা এভাবে আঁকতে পারবো। এটি হলো অটো ইরেজের কাজ। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম। ফটোশপে পেন্সিল টুলের বিভিন্ন ব্যবহার রয়েছে। পেন্সিল টুল দিয়ে কিন্তু আঁকা বাঁকা লাইন আঁকা যায়। যেমন এখান থেকে আমি 19 এটি আমি নির্ধারণ করে নিলাম। এই প্যাটার্নটি দিয়ে আমরা দেখেন এভাবে করে কিন্তু আমরা আঁকা বাঁকা লাইন আঁকতে পারি। বা আমরা পেন্সিল টুল দিয়ে সিগনেচার করতে পারি। এভাবে করে আমরা কোনো কিছু একটা সিগনেচার আমরা এইভাবে দিতে পারি। আবার আমরা এই পেন্সিল টুল দিয়ে সোজা লাইনও আঁকা যাবে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আমরা যদি শিফট চেপে এভাবে যদি টানি দেখেন সোজা রেখা আসবে। আবার আমরা এখানে শিফট চেপে এভাবে করে কিন্তু আমরা ড্র করতে পারি। তো ফটোশপে ব্রাশ টুল এবং পেন্সিল টুলের কাজ করার পদ্ধতি সেম হলেও কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ব্রাশ টুলের ক্ষেত্রে দেখেন ফ্লো অপশন রয়েছে, কিন্তু পেন্সিল টুলের ক্ষেত্রে ফ্লো অপশন নেই। আমরা যদি এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্রাশ টুলে ক্লিক করি দেখেন উপরে একটা ফ্লো অপশন রয়েছে। আবার যদি আমরা এই পেন্সিল টুলে ক্লিক করি দেখেন এখানে ব্রাশ, মুড, অপাসিটি এবং অটো ইরেজ, এখানে ফ্লো অপশনটি নেই। তো ব্রাশ টুলের ক্ষেত্রে এই ফ্লো থাকার কারণে আমরা এখানে যে ড্র করব সেক্ষেত্রে স্ট্রোকের দূরত্ব বা স্পেস কিন্তু কম বেশি হয়। তো যেমন আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে 19 আমরা এই প্যাটার্নটি নিলাম, আমরা একটু বড় করে দিলাম। এখন দেখেন ওপাসিটি 100% এবং ফ্লো 100% আছে। আমরা এভাবে একটা রেখা টানলাম। আবার আমরা এই ফ্লোকে কমিয়ে আমরা যদি এখান থেকে 50% করে দেই, 50% করার পর আমরা এখান থেকে আরও একটি ফ্লো আমরা নিলাম, আমরা এখান থেকে ফ্লো কমিয়ে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস চাপি একটু বড় করে নিলাম। বড় করার পরে আমরা এটিকে দেখেন আমাদের এই দুটি রেখার মাঝে পার্থক্য দেখেন। আমরা যখন 100% করেছিলাম ফ্লো তখন কিন্তু আমাদের এই স্ট্রোকগুলি কিন্তু দেখা যায়নি, কিন্তু যখন আমরা ফ্লো 50% করেছি, 49% করেছি, দেখেন এখানে আমাদের এই স্ট্রোকের যে দূরত্ব বা স্পেসিং এখানে কিন্তু দেখা যাচ্ছে। ফ্লো যত বাড়িয়ে দিব এর স্ট্রোক বা দূরত্ব তত কমে আসবে। দেখেন এখানে আমরা 100% ফ্লো করে দিয়েছি, যার জন্য কিন্তু এখানে আর কোনো স্ট্রোক এখানে দেখা যাচ্ছে না। তো আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ব্যাকে আসলাম এবং কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটিকে আমি ক্লোজ করে দিলাম। আবার ব্রাশ টুলের ক্ষেত্রে এন্টি এলিয়াস অন থাকে, তাই ড্র করলে সেই রেখাগুলি স্মুথ হয়। আর পেন্সিল টুলের ক্ষেত্রে কিন্তু এন্টি এলিয়াস অফ থাকে, অটোমেটিক অফ করা থাকে, এই জন্য এটি খাঁজ কাটা দেখায়। তো এন্টি এলিয়াসের বিষয়ে আমি 15 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা প্যাটার্ন নিলাম, 19 প্যাটার্নটি নিলাম, এটিকে একটু বড় করে দিলাম। একটু বড় করার পর আমরা এখান থেকে এভাবে করে একটা রেখা টানলাম। এটি হলো আমাদের ব্রাশ টুল। আর পেন্সিল টুলের ক্ষেত্রে আমরা এখান থেকেও 19 হার্ড রাউন্ড পিক্সেল এটি সিলেকশন করলাম, করে এর ডায়ামিটারকে একটু বাড়িয়ে দিলাম। করার পর আমরা যদি এখান থেকে এভাবে একটি রেখা টানি, এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস
চেপে একটু বড় করি। বড় করার পরে দেখেন দুটির মাঝে পার্থক্য রয়েছে। তো ব্রাশ টুলের ক্ষেত্রে রেখাগুলির সাইড মসৃণ হয়, আর পেন্সিল টুলের ক্ষেত্রে রেখাগুলির সাইড অমসৃণ হয়। এটি হলো পার্থক্য। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এবং কন্ট্রোল অল্টার জেড দিয়ে এগুলি আউট করে দিলাম। তো পেন্সিল টুলের এই অপশনে কাজ করতে গিয়ে যদি এলোমেলো হয়ে যায় অপশন, সেক্ষেত্রে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি রিসেট অল টুলস ক্লিক করি, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। আপনারা কি পূর্বের ন্যায় ডিফল্ট সেটিংস করতে চান? তাহলে এখানে ওকে করে দিলে এটি আমাদের এখন পূর্বের ন্যায় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ